সেই প্রমাণ যেটা আমাকে আবার কাঠঘোড়ায় দাঁড় করাবে। কে কি বলবে আমার নামে শুনি? কে কে? আমিও দেখতে চাই কে কে সে, বলো কে? মৌ, কি নাম ধরে ডাকলে তুমি ওকে? আবার ডাকো। মৌ, মালিনী দিয়ে আমার সঙ্গে বেইমানি করলো, আমি এখন কি করি? কি বললে? মৌ ওর নাম? তোমার নাম বুঝি মৌ? What nonsense is this? ও আমার বনি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রোজ রোজ এখানে কাউকে না কাউকে ডেকে যে নাটকগুলো করছো, কি পাচ্ছ এতে? হ্যাঁ, হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট? কি পাচ্ছ তুমি? বন্ধ করো, জাস্ট স্টপ ইট। এই বনি, তুই ঘরে যা, কারোর সাথে তোকে কোনো কথা বলতে হবে না, আমি সামলাচ্ছি, তুই যা। এই মেয়েটাকে তো আমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি। বের করে দেবেন মানে? কি মুশকিল, আমি তো ময়ের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। ও আমাকে খুব ভালো করে চেনে। শি জাস্ট ক্যান নট ডিনাই মি। কিরে মৌ, চুপ করে আছিস কেন? ওনাকে বল আমি কে, কি আমার পরিচয়। ও বলতে পারবে না, কারণ এটা ওর স্ক্রিপ্টে লেখা ছিল না। আমি বলে দিচ্ছি বাবা, ও হলো মালিনী, এই যে এই মেয়েটা যে মিথ্যে বনিসে যে এ বাড়িতে আছে, তার বেস্ট ফ্রেন্ড, ওর দিদির মতো। কি মৌ, মালিনী তোমার বেস্ট ফ্রেন্ড তাই না? মালিনী দিকে ওরা কিভাবে খুঁজে পেল? কিন্তু কিন্তু মালিনী তো কালো বললো আমাকে, আমার কোনো ক্ষতি চায় না, তাহলে এসে আমার নাম কেন বললো? ও তো জানে আমি এখানে কি মিশন নিয়ে এসেছি, এখানে কেন আছি। তাহলে বেস্ট ফ্রেন্ড হয়ে মালিনী দি আমাকে এভাবে ফাঁসালো। এখন আমি নিজেকে কি করে বাঁচাই? কিসের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, কিসের বন্ধু? আমার বনির এই নামের কোনো বন্ধু ছিল না। ওর বন্ধুদের আমি চিনতাম, পাচ্ছি নি। ইউর অ্যাবসলিউটলি কারেক্ট বাবা, তোমার মেয়ের এই নামের কোনো বন্ধু ছিল না, কিন্তু এই মৌ বলে মেয়েটার আছে। কি তাই না মালিনী? ইনফ্যাক্ট জানো তো বাবা, মালিনী মৌকে ছোট থেকে চিনত। মৌ কি ভালোবাসে, মৌ কি ভালোবাসে না, মৌয়ের পছন্দ অপছন্দ সব জানে, সব, ওর এভরিথিং ও জানে। এবার তোমরাও জানবে। বনি যতই বলুক ওর কথা কেউ মানবে না, কিন্তু মালিনী দি যদি মুখ খোলে, সবাই যদি বিশ্বাস করে নেয়, তাহলে এক্ষুনি তো এরা আমায় পুলিশে দিয়ে দেবে। স্যার কি আমাকে বাঁচাবে না? সোমনাথদা, এই সমস্ত কি হচ্ছে আমায় বলবেন? হ্যাঁ, বাড়িতে এরকম একটা বাইরের মেয়ে এসে এই সমস্ত ড্রামা, আমি তো কিছু বুঝতেই পারছি না। বের করছি বৌদি, আমি বের করছি ওর ড্রামা। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে ড্রামা করা না, এটা হতে পারে না। সুযোগ দুপক্ষকে সমান দিতে হবে। ওই মেয়েটা জালিয়াতি করে যদি নিজেকে প্রমাণ করতে পারে ও বনি, তাহলে বনি সততার সাথে নিজেকে প্রুফ করতে পারবে না কেন? আমি যে ধরিনি আপনার চোখে বনি অপরাধী, তাহলে অপরাধীকে আইন অনুযায়ী সুযোগ দেওয়া উচিত। তাহলে বনি পারবে না কেন? সোমনাথ, আমার মনে হয় ওকে সুযোগটা দেওয়া উচিত। বনির অস্তিত্ব নিয়ে বনি নিজেই কনফিউজ। আমরাও ভুগেছি, স্টিল না আমরা ভুগছি, আমাদেরও তো সত্যিটা জানা চাই। এই এতদিন পরে এই প্রশ্নের কি মানে হয়? আমি বাবা হয়ে নিজের মেয়েকে চিনবো না? আমি নিজের মনের বিশ্বাস থেকে বলছি যে এই বনি। আর কেনই বা আমি এই প্রমাণে নাটক দেখবো? কেন রোজ রোজ এই এক নাটক? এই বনির বন্ধু সেজে আসা মেয়েটাকে আমি এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তাহলে কোনো প্রমাণ ছাড়া আমিও আমার বিশ্বাস থেকে নড়বো না। আপনি আর আপনার ওই মেয়ে আমাকে কিন্তু আটকাতে পারবে না। তাই মালিনী যদি এই বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি আর বনি বেরিয়ে যাব। আঙ্কেল, কি চান আপনি? আপনি চান যে শেখর আর বনি এই বাড়ি থেকে চলে যাক? তাহলে আপনার বনি এই বাড়িতে থাকবে। সেরেছে, মালিনী দিকে বাবা যদি তাড়িয়ে দেয়, তাহলে তো শেখর বনিকে নিয়ে চলে যাবে। আমাকেও তো সত্যি মানে কেটে পড়তে হবে। আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে, একটা টাকাও আমার কপালে জুটবে না। মহা বিপদে পড়লাম তো, কি করি? না না, মালিনী দিকে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। না বাবা, ওকে তাড়িও না। ও ও ও মালিনী দি বাবা, আমায় আমায় খুব ভালোবাসে।
আমার বন্ধুর মতো। কি? যাক, অ্যাট লাস্ট তুই আমাকে চিনতে পারলি। আমি তো ভেবেছিলাম আমার এখানে আসাটা বোধহয় তোর পছন্দ হয়নি। আমি আমি মানে আসলে ও আসলে সত্যিই তোমার আশাটা পছন্দ করেনি মালিনী। আর করবেই বা কি করে? তুমি যে ওর অতীতটা বয়ে এনেছো, এবার যে ও ধরা পড়ে যাবে। সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমাকে চিনেও কেন এরকম করছিস? কই কি করলাম আমি? আমি তো বললাম তুমি আমার দিদির মতো, আমার বন্ধু। সেটা তো যেন জোর করে বলছিস। ইজ দেয়ার এনি প্রবলেম? প্রবলেম তো বটেই মালিনী, তুমি আশায় যে ও চাপে পড়ে গেছে। তবে তোমাকে অস্বীকার করার ক্ষমতা ওর নেই। কি হয়েছে কি বলো তো? হ্যাঁ বনি, কি প্রবলেমটা কি? ও কেন তোমাকে মৌ মৌ বলে ডাকছে? তোকে তুই তো করি করছে কেন? ও কি তোকে চেনে? শেখর একে কোথা থেকে পেল? কথা শুনে তো মনে হচ্ছে দুজন দুজনকে ভালো মতোই চেনে। খুব ভালো করে চেনে, ওর পাস্ট প্রেজেন্ট সব জানে, আর এখন এসছে ওর ফিউচার ডিসাইড করতে। চুপ করো! তোমাদের মুখ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। বলবে শুধু ও। ও তোর পাস সম্পর্কে কি জানে? বলো তুমি, বলো। আসলে বাবা, মালিনী দি। কি বলি? আঙ্কেলও আবার জেরা শুরু করে দিল কেন? এই লোকটা হাতছাড়া হলে তো সোজা থানার লকআপ দেখতে হবে। তখন ভগবানও আমাকে বাঁচাতে পারবে না। মালিনী দিকে যে করেই হোক চাপাতে হবে। কি মানে? কিছু বলছিস না কেন? আসলে বাবা, মালিনী দিকে আমি না আমার সব কথা বলেছি। তাই তাই আমার মুখে শুনেছে। আমার পাস্ট প্রেজেন্ট সব গল্প শুনেছে। কি গো মালিনী দি, তোমার সাথে তো দুদিন আগে দেখা হলো। তুমি তো বললে না যে তুমি আজকে আসবে, আজ হঠাৎ করে চলে এলে যে? আমি এসেছি কারণ তোর এই মিথ্যেটা আমি আর মেনে নিতে পারছি না মৌ। এইবার ঝুলি থেকে বেড়াল বেরোলো বলে বাপটু তার মানে ঠিকই বলেছিল। তুমি তুমি কোন সত্যির কথা বলছো মালিনী দি? তুই সত্যিটা কেন বলছিস না মৌ? কেন এত বড় একটা কথা জাস্ট লুকিয়ে যাচ্ছিস সবার থেকে? তাহলে তুমিই বোঝো মালিনী, এই মেয়েটার মিথ্যের জন্য আমাকে দিনের পর দিন কি পরিমাণ মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার পরিবার, আমার পরিজন সবাই আমাকে চিনতে অস্বীকার করেছে। এমনকি আমার বাবার কাছেও আমি অচেনা হয়ে গেছি। আমার মামা মামিরা আমার কাছে প্রমাণ চান যে আমি বনি কিনা। আমার এতদিনের আত্মার সম্পর্ক আমি সব হারাতে চলেছি মালিনী, শুধুমাত্র এই মেয়েটার লুকোনো সত্যির জন্য। মালিনীদি কিছু বলার আগে আমাকে নাটক করে আটকাতে হবে। কি সত্যি, কি সত্যি বলতে চাইছো তুমি মালিনীদি? আমি তো তোমার কাছে কোনো সত্যি লোকাইনি। তোমাকে কেউ বলে এনেছে এখানে সব বলার জন্য? হ্যাঁ, উনি আমাকে বলেছেন এখানে এসে যেন আমি সবার সামনে সত্যিটা বলি। তুমি একটা অচেনা মেয়ের কথা শুনে এখানে চলে আসলে? কি সত্যি, কি সত্যি বলতে চাইছো তুমি? ও নিশ্চয় তোমাকে কিছু শিখিয়ে দিয়েছে। না মৌ, আমাকে কেউ কিচ্ছু শিখিয়ে দেয়নি। আমি শুধু এখানে এসেছি একটা সত্যি বলার জন্য। আর আজকে তুই আমাকে আটকাবি না। আজও কেন? ভগবান এসে সত্যিটা আটকাতে পারবে না। মালিনী, তুমি নির্ভয় বলো, তুমি নির্ভয় সবকিছু বলো, যাতে ওর মুখোশটা খুলে যায়। ও আন্না দি, এ তো ঝোলা থেকে বেড়াল নয় গো, আজ তো বোমা বেরোবে মনে হচ্ছে। বলি আমাদের নতুন বউ, মানে আমাদের 1 নম্বর বউ, সেটাকে বড় সড়ো বোমা ফেলবে আমার মনে হচ্ছে। একেবারে কোমর বেঁধে নেমেছে। তাহলে মিনু কি করবি, কোন দিকে থাকবি? শোনো, আমার মনে হচ্ছে কি ওই 1 নম্বর বইয়ের দিকে আমাদের থাকা উচিত। হ্যাঁ, চলো চলো চলো, পোয়া ধরে নি, চলো। হ্যাঁ
দাও বে, ওই মেয়ের মুখোশ তুমি খুলেই দাও। আমি প্রথমেই বুঝেছি ওই মেয়ে আমাদের নতুন বউ নয় কো, না হলে আমার বাপটুকে ওইভাবে কেউ বকতে পারে? তুমি ঠিকই বলেছো শেখর, ওই মেয়ে নকল, এই আমাদের আসল নতুন বউ। হ্যাঁ হ্যাঁ আন্নাদি, আমার মনে হয় বাপ তো সেদিন ঠিকই বলেছিল, জানো তো, এই মেয়ে ওই নতুন বউকে নকল করার জন্য ওই পরচুলা পরে সেজেছিল। বন্ধ করো, বন্ধ করো তোমাদের আজে বাজে কথা। আমার মেয়ে বলেছে বলে তোমরা আজ এই বাড়িতে থাকতে পেরেছো, তোমরা ওর বিরুদ্ধে বলছো। বিরুদ্ধে নয়, যেটা সত্যি সেটাই বলছে। আপনারা আপনারা সবাই চোখ বন্ধ করে আছেন বলে আমরা তো আর চোখ বন্ধ করে নেই। আমরা কেউ নতুন বউকে চিনতে ভুল করিনি। এই আমাদের নতুন বউ। কুচিদা এসব কথা বলছে কেন? ও তো তুমি আমার ঘরে এসেছো যে, তোমার ভাই দেখতে পেলে তো সে তো এতক্ষণে। এই নাও চেকটা ধরো। কুচিদা, অনিমেষ আঙ্কেল এলো না কেন? আমি একা গেলে তো ওরা আবার জানতে চাইবে যে আপনি এলেন না কেন। তুমি ওদের বলে দেবে যে আমি ব্যাংককে ফেরত চলে গেছি। না মানে বিশাল হঠাৎ একটা কি কাজ পড়ে গেল, পিসা ব্যাংকক চলে গেল। শেখর ভাই আমার, এই সমস্ত ভাবনা ছাড়। তুই এখন নতুন বউয়ের পাশে গিয়ে দাঁড়া। তুই এটাই ভাব যে এই লড়াইটা তোকে জিততেই হবে। সব কিছুই যখন ঠিকঠাক চলছে তখন অনিমেষ আঙ্কেল সব জেনেও কেন এলো না? উনি যদি সত্যি আমাদের ভালো চাইতেন, তবে ছোট মামার মুখে যখন শুনেছেন আমাদের জীবনে আজ এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, মেয়েটার সত্যিটা আজ রিভিল হবে, তবে উনি সেটা কানে শুনেও ব্যাংকক চলে গেলেন। কেন চলে গেলেন? সত্যিটা কেন জানতে চাইলেন না? বলো মালিনী, ওর সত্যিটা সবাইকে বলো। না, আমি আর কারোর মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না। বনি, তুই ঘরে যা, আমি দেখছি, আমি এদের সামলাচ্ছি, তুই যা। সম্রাদার সত্যিটা জানার সময় হয়েছে, আর চোখ বন্ধ করে থাকবেন না। আসল নকলটা জানার চেষ্টা করুন। এবারে সাহস দেখান প্লিজ। সোমনাথ, ইন্দ্র যখন বলছে তখন এই মেয়েটাকে বলতে দিন। আর তাছাড়া ভুল ঠিক যদি যাচাই হয়ে যায় তাহলে তো আপনিও মনের দিক থেকে অনেকটা ক্লিয়ার থাকবেন, তাই না? সত্যি তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ চিনি। মাঝখানে অবশ্য অনেকদিন ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। লাস্ট উইকে রাস্তায় ওর সঙ্গে আমার দেখা হয়, তখন ওর মুখ থেকে সবটাই শুনি, ও কোথায় আছে, কি করছে, এটসেট্রা এটসেট্রা। তাতে অবশ্য আমি খুব একটা অবাক হইনি, কারণ ও যেরকম মেয়ে ও এরকম কাণ্ড ঘটাতেই পারে। তারপর আমার কাছে আসে বর্ণিতা, ও অবশ্য আমাকে ওই নামটাই বলেছে। তার মানে এরাই মালিনীদিকে আমার বিরুদ্ধে বলতে রাজি করিয়েছে। কিন্তু মালিনীদি আমাকে এত ভালোবাসে, তাও কি করে রাজি হলো? বর্ণিতা আমাকে ওর জীবনের করুণ কাহিনী শোনায়, ও নাকি খুব বিপদের মধ্যে আছে। আমি অবশ্য বুঝতে পারিনি সত্যি ও কতটা বিপদে রয়েছে। ওই আমাকে রাজি করায় এখানে এসে যেন আমি মোয়ের সম্পর্কে সমস্ত সত্যি বলি। আমি রাজিও হই, কারণ আমি মোয়ের বন্ধু, আমি মোকে ভালোবাসি। এই এক মিনিট, এই সত্যি করে বলো তো, বনির সাথে তোমার ঠিক কবে থেকে পরিচয়? লাভায় ওর সাথে আমার প্রথম আলাপ হয়। এই লাভার গল্পটা মালিনীদি জানলো কি করে? তবে কি লাভা তো নয়, আপনি তো অন্য কোনো জায়গায় কথা বলেছিলেন যেখানে ও ছোট থেকে বড় হয়েছে। না, এমন কোনো জায়গার কথা তো আমি বলিনি। ইনফ্যাক্ট ওর ছোটবেলা কোথায় কেটেছে সেটা তো আমি রিসেন্টলি জানলাম। আমার সঙ্গে যখন ওর আলাপ হয় তখন ওর মেমোরি লস হয়েছিল। অনিমেষ আঙ্কেলও তো লাভার কথাটায় মেয়েটাকেই সমর্থন করে বলেছিল। তবে কি অনিমেষ আঙ্কেল কোনোভাবেই মেয়েটাকে হাত করে নিল? এই মেয়েটাও কি তাই মৌয়ের হয়ে সাজানো কথাগুলো বলছে? লাভাতে ছিলাম বাবা, তোমাদের থেকে অনেক দূর।
নিজের পাস্টকে ভুলিয়ে দিয়ে একটা অন্য বাড়িতে। আই লস্ট মাই মেমোরি। তখন হয়তো তোমরা আমার চোখের সামনে দিয়ে চলে গেলেও আমি চিনতে পারতাম না। যে আন্টি আর আঙ্কেলের বাড়িতে ছিলাম ওনারা খুব ভালো, ওখানেই আমার ট্রিটমেন্ট চলছিল। তো মনে পড়ে বৌদি, বনি তো আমাদের এই এক কথা বলেছে যে অ্যাক্সিডেন্টের পরে ওকে কোনো একটা ফ্যামিলি লাভায় নিয়ে গেছিল, তখন ওর মেমোরি লস হয়ে গেছিল। তা তো বনির কথাই মিলে গেল। বাই দ্য ওয়ে, তুমি লাভাতে কেন গেছিলে? আমি যে এনজিওর সঙ্গে যুক্ত তাদের সাথেই চাইল্ড এডুকেশনের একটা কাজ নিয়ে আমি লাভাতে যাই। প্লিজ দয়া করে এসব করবেন না, চাকরিটা আমার খুব দরকার। আমি কিছু জানি না, আর আমি সত্যি কোনো র্যাকেট চালাই না। আপনি এনজিওতে কাজ করেন? আপনি তো কল সেন্টারে কাজ করেন। আপনি তো বলেছিলেন মৌমেটা নাকি আপনার সাথে কল সেন্টারে কাজ করতো। না তো, এমন কোনো কথা তো আমি বলিনি। ইনফ্যাক্ট মৌ আমাদের এনজিওর কাজে হেল্প করতো ওখানে। গ্রামের বাচ্চারা ওর প্রাণ ছিল, সারাদিন ওদের নিয়েই মৌয়ে কেটে যেত। তখন অবশ্য ওর কিছুই মনে ছিল না, এমনকি ওর নিজের নামটাও ওর মনে ছিল না। ও যে ফ্যামিলিতে থাকতো সেখানকার দম্পতি পরম স্নেহে ওকে আপন করে নিয়েছিল, একদম নিজের মেয়ের মতো। ওরাই ওর নাম দিয়েছিল মৌ। ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে ও। গেবুত গেবুত, ও এসব কি বলছে? ওকে জিজ্ঞাসা করো না, ও কেন মিথ্যে বলছে আমাদের। ও তো আমাদের অন্য কথা বলেছিল। মালিনী, তুমি মিথ্যে কথা বলছো। বলো তুমি কেন মিথ্যে কথা বলছো? বলো, সবাইকে বলো এগুলো সত্যি নয়। বলো মালিনী, বলো। এতক্ষণ তো বলছিলে মালিনী ওর সব সত্যি কথা জানে, এখন ওর সত্যিটা মিথ্যে মনে হচ্ছে। ওকে বলতে বাধা দিচ্ছ কেন? তোমরাই তো ওকে বলতে বলেছো, বলতে দাও, তাহলে সবাই আমার বনির সত্যিটা শুনুক। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। মালিনী ওকে মৌ বলেই চেনে, ও যে বনি সেটা তো মালিনী জানার কথা নয়, সেটা ও জানলো কি করে? একদমই ঠিক কথা। হয়তো জানতে পারতাম না যদি না ওর স্মৃতি ফিরে আসতো। অ্যাকচুয়ালি ও যে ফ্যামিলিতে থাকতো সেই আঙ্কেল আন্টিও ট্রিটমেন্ট করাচ্ছিল, এবং একদিন হঠাৎই মৌয়ের স্মৃতি ফিরে আসে। তখনই ওর মুখ থেকে জানতে পারি ওর বাড়ির কথা, ওর গেউভূতের কথা। আর বনির স্মৃতি ফিরে আসাতেই ও ফিরে এসেছে ওর বাবার কাছে, ওর স্বামীর কাছে। বা মালিনী দি, তুমি তো নাটক জমিয়ে দিলে। এই না হলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আমি এই কথাগুলোই বলেছিলাম মালিনী দি, বাবা বিশ্বাস করলো, কিন্তু কেউ ভূত বিশ্বাস করেনি। অথচ অথচ আমি ওনাকেই ফিরে পেতে এসেছি এখানে। তোর কষ্টটা আমি আর দেখতে পাচ্ছিলাম না রে মৌ, তার জন্য তো আমি এখানে ছুটে এসেছি সত্যিটা সবাইকে বলার জন্য। তুই এই বাড়ির মেয়ে, তুই বর্ণিতা চ্যাটার্জি, এটাই সত্যি, আর এটা সবার জানা দরকার। অমিনু, বলছি এবার তো দেখছি পাশার একেবারে উল্টে গেল। কি করবো এখন? আর না দি, আমাদের মোহনপুরে ফিরে যেতে হবে, বুঝলে? হ্যাঁ, এ বউ কি আমাদের আর থাকতে দেবে এখানে? আচ্ছা শেখর, এই মেয়েটা তোমাদের এই কথাগুলো আগে বলেনি? না সোম, ও এখন সব অন্য কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। এই আপনি আপনি মিথ্যে কথা বলছেন কেন? নাকি আপনার ওই বন্ধুর মতো আপনাকেও টাকা দিয়ে সবাই কিনে নিয়েছে? শুনুন, আমার কোনো টাকার দরকার নেই, আর আমাকে কেউ টাকা দেয়ও নি। আমার কাছে বন্ধুত্বটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর তার জন্যই আমি এখানে এসেছি সবাইকে সত্যিটা বলার জন্য। আপনি কি ভেবেছেন আপনাদের মিথ্যা কথায় আমি ভুলে যাব? ওই মেয়েটার কথা আমার প্রথম দিনই বিশ্বাস হয়নি। আমি আমার বউকে খুব ভালো করে চিনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেখে। আপনি আপনার নিজের স্ত্রীকে চিনতে পারলেন না? আশ্চর্য! আরে ওই মেয়েটা বনি নয়। দেখলেন তো বৌদি, আজ আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল করিনি, আগেও করিনি, আজও করছি না। আর আমি আর কারোর কথা শুনবো না। ওই ঠক জালিয়াত মেয়েটাকে আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করবো। আর ওর সাথে যদি এই শেখরটাও যেতে চায়, যাক, আর আমার বনিকে আমি কষ্ট পেতে দেবো না।